প্রায় ২ বছর বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। আরও জানাতে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুম্মান সাদিক জাভলিন, এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিউল ইসলাম টুটুল, এবং সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মারুফ। আমরা শুরুতেই চলে যাব ঢাকাতে জাভলিনের কাছে। জাভলিন, যেমনটা আসলে বলছিলাম যে ২ বছর পরে আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আপনার কাছে জানতে চাই যে প্রথম দিনে আসলে ট্যুরিস্টদের ভিড় কেমন দেখছেন? রৌফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, 5টি কেন্দ্র থেকে মূলত এই 2 বছর পরে ট্যুরিস্ট ভিসার যে কার্যক্রম সেটি স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ 24শে আগস্টের পরে কিন্তু যে পরিবর্তিত প্রেক্ষাপট ছিল, সেখানে বিভিন্ন যেই ইন্ডিয়ান ভিসা সেন্টার বাংলাদেশে অবস্থিত এবং যেই কালচারাল সেন্টার সহ বিভিন্ন স্থাপনাতে কিন্তু যে হামলার ঘটনা ঘটেছিল, সেটির কারণে নিরাপত্তার কারণ দেখিয়ে গত 2 বছর ভিসা বন্ধ ছিল, ট্যুরিস্ট ভিসা বিশেষ করে। পরবর্তীতে বিগত সময় আমরা কিন্তু দেখেছি যে প্রায় 4 লাখ লোক গত বছর 2025 সালে ভ্রমণ করেছে ভারতে। তারা ম্যাক্সিমাম গেছেন মেডিকেল ভিসায় কিংবা ব্যবসায়িক, মানবিক, জরুরি ভিসা, এই ধরনের ক্যাটাগরিতে গেছেন। ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আর মূলত যে বিষয়টি আজকে আমরা এখানে ভিড় খুব বেশি দেখতে পাচ্ছি না, তবে কিছু মানুষ এসেছেন যারা এই বিষয়টি জানতে চান যে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাইয়ের যে প্রক্রিয়া সেটি আসলে কী হতে যাচ্ছে। এবং আমরা হাই কমিশন অফ ইন্ডিয়া বাংলাদেশের তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বললেন যে আজকে আসলে এই আইভ্যাক সেন্টারে যারা আসছেন তারা খুব তাদেরকে ট্যুরিস্ট ভিসার জন্য তারা আসছেন না, কেননা ট্যুরিস্ট ভিসার জন্য যেই স্লট, সেই স্লটটি আজকে খুলে দেওয়া হয়েছে। আজকে তারা আবেদন করবেন এবং আগামীকালকে থেকে মূলত যেই অ্যাপ্লিকেশন সাবমিশনের যে প্রসেস সেটি তারা এখানে করবেন। অর্থাৎ আগামীকালকে আমরা এখানে একটা ভিড় ভাট্টা সেটি দেখতে পারবো। তবে মানুষের ভিতরে কিন্তু প্রচণ্ড রকমের আগ্রহ আছে। বিগত প্রায় 2 বছর ধরে যেহেতু ভারতে পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন কারণে সেটি মেডিকেলের কথা বলি কিংবা বিভিন্ন যেই ব্যবসায়িক, কেনাকাটা, পর্যটন, ঘুরে বেড়ানোর জন্য কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবার জন্য কিন্তু অনেকেই এই পার্শ্ববর্তী দেশে যাতায়াত করেন। যেটির ছোট্ট পরিসংখ্যান দিয়ে আর কি 2025 সালেও কিন্তু 2024 সালে প্রায় 17.5 লাখ লোক বাংলাদেশি যারা ভারতে বিভিন্ন ক্যাটাগরিতে ভ্রমণ করেছেন, সেটি কিন্তু 2025-এ প্রায় 73% কমে গিয়েছিল। এবং এটির কারণ হচ্ছে মূলত এই ট্যুরিস্ট ভিসাটি বন্ধ থাকা। তবে দুপক্ষই এখন আসলে এটি ব্যাপারে খুবই ইতিবাচক দেখছেন এবং কূটনৈতিকভাবে এটি একটি বড় বার্তা যে দেশের সম্পর্ক যেটি সেটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং ওয়ার্কিং রিলেশন যেটি বারবার বলা হচ্ছিল সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী হিসেবে, সেটি আসলে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন সবাই। তো এই ছিল আমার কাছে ঢাকার যেই আইভ্যাক সেন্টার সেটি থেকে সবশেষ খবর। জাভলিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা চলে যাব খুলনা, সেখান থেকে যুক্ত আছেন অলরেডি আমাদের সাথে রফিউল ইসলাম টুটুল। আপনার কাছেও ঠিক একইভাবে জানতে চাই যে খুলনার কি অবস্থা দেখছেন, খুলনার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কি অবস্থা দেখছেন, সেখানে প্রথম দিনে আসলে ট্যুরিস্টদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ রৌফ। আজ থেকে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার যে স্লট খুলে দেওয়া হয়েছে, এটি দীর্ঘ প্রায় 2 বছর বন্ধ ছিল এবং 2 বছর পরে যেহেতু আজকে খোলা হয়েছে, এই কারণে আগামীকালকে থেকে এটি মানুষ এখানে এই যে অ্যাপ্লিকেশন সেন্টার, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এই অ্যাপ্লিকেশন সেন্টারে আগামীকালকে থেকে তারা সময় এবং সুযোগ পাবেন যে আবেদন জমা দেওয়ার। এবং এই সেন্টারে কিন্তু এখন যারা আছে তারা শুধুমাত্র মেডিকেল ভিসা যেটি চালু ছিল সেটি আছে। আর মূলত যে ট্যুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসা সেটি কিন্তু শুরু হবে কাল থেকে। তবে এই ব্যাপারে কিন্তু সাধারণ মানুষ একটু বিভ্রান্ত বা সাধারণ মানুষের মধ্যে একটু জড়তা বা জানার ব্যাপার রয়েছে যে আসলে অনেকে মনে করছেন যে আজকেই ভিসাটি চালু হচ্ছে কিনা বা জমা দিতে পারছেন কিনা। এই কারণে আমরা একটু এখন কথা বলবো, এখানে একজন ভিসা প্রসেস করেন উনি, তার সাথে জনাব আরাফাত, তার সাথে একটু জানতে চাই যে আপনি আমাদেরকে একটু বলবেন যে সাধারণ মানুষের জন্য আসলে ভিসা কি আজকে থেকে শুরু হয়েছে না কি ব্যাপারটা একটু যদি বলেন। আজকে থেকে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসার যে স্লটটা সেটা ছাড়া হবে। আজকে 5টার থেকে এই স্লটটা ছাড়বে, তারা গতকালকে আগামীকাল জমা দিতে পারবে। আজকে যেটা জমা হচ্ছে সেটা শুধু মেডিকেল, যেটা বৃহস্পতিবারে ডেট ছাড়ছিল সেই ডেটটা আজকে জমা হচ্ছে। আজকে 5টায় যেটা ছাড়বে সেটা আগামীকালকে ট্যুরিস্ট ভিসা হিসেবে জমা দিতে পারবে। ধন্যবাদ আপনাকে। রব, শুনছিলেন যে উনি বলছিলেন যে মূলত আজকে জমা হবে আবেদন বিকাল থেকে এবং যে কয়টি স্লট তারা যে অনুমোদন করবে বা পাবে সেইগুলোই তারা জমা দেবে। তবে একটি বিষয় কিন্তু এখানে রয়েছে যে দাবি রয়েছে যে খুলনা সহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনে যে স্লটটা কিন্তু এখানে খুব কম দেওয়া হয়, এই জন্য তারা সাধারণ যারা ভিসা আবেদনকারী আছে বা নাগরিক যারা যেতে চায় তাদেরও একটা দাবি যে স্লট যেন অন্য জায়গার তুলনায় এখানে বাড়ানো হয় এবং সেটি বাড়ানো হলে হয়তো তাদের যে চাহিদা বা যে প্রয়োজন সেটি সম্ভব হবে।
এই ছিল সবশেষ খবর ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র থেকে। সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক, ইতিমধ্যে আমরা ঢাকা এবং খুলনার খবর জেনেছি। এবার একটু যেতে চাই সিলেটে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, আপনার কাছেও ঠিক একইভাবে জানতে চাই যে সিলেটের কি অবস্থা দেখছেন, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে কোনো জটিলতা দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে সিলেট তো সীমান্তবর্তী এলাকা এবং ভারতের বিশেষ করে আসাম এবং গুয়াহাটি মেঘালয় অঞ্চলের পাশাপাশি হওয়ায় এখানকার মানুষ চিকিৎসা ব্যবসা ছাড়াও এমনিতেই ঘোরার জন্য হলেও ভারতের এইসব অঞ্চলে যাতায়াত করতেন। তো গত 2024-এর 5 আগস্টের পরে এই ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে যাওয়ায় এখানকার ভারতের ভ্রমণ পিপাসু যারা ছিলেন তারা অনেকটাই বিপাকে পড়েন। যদিও চিকিৎসা এবং বিশেষ ভিসার ব্যবস্থা চালু ছিল, তো আজকে থেকে যে ঘোষণা অনুযায়ী সকালবেলা অনেকেই ভিড় করেছিলেন, কিন্তু মূলত আসলে আজকে বিকেল 4টার দিকে তাদের যে অনলাইন সিস্টেম আইবেকে ভিসার আবেদন করা হবে, তখন তার আবেদন অনুযায়ী যে ডেট দেওয়া হবে সেই নির্ধারিত তারিখে এসে ভিসার ফাইলটি জমা দিবেন বলে আমরা এখানকার যারা ভিসা নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে আলাপ করে জানতে পেরেছি। পুরো প্রসেসটা নিয়ে কথা বলা এখানকার একজন আছেন, কাজ করেন, যিনি ভিসা নিয়ে কাজ করেন, সজল। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আসলে ভিসার প্রসেসিংটা আসলে আজকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে যে আজকে থেকে ভিসা চালু হবে, ট্যুরিস্ট ভিসা, সেই বিষয়টা আসলে কি, সেটার কি তথ্য আছে আপনার? আজকে 28 তারিখ আজকে ঘোষণা হয়েছে যে আজকে থেকে ভিসা ট্যুরিস্ট ভিসা চালু হইব। দীর্ঘ 2 বছর পরে আজকে থেকে শুরু হইতেছে। তো 4টার দিকে ডেট স্লট ছাড়া হইব। 4টার সময় আমরা ডেট স্লট লইয়া তারপরে ফাইল জমাইব আগামী হালকে 9টার থেকে 12টা পর্যন্ত। তো যারা যারা টুরিস্ট ভিসায় ভ্রমণ করতে চান, ইন্ডিয়া ভ্রমণ করতে চান, তারা যেতে পারবেন। এখন থেকে আজকে থেকে তারা প্রসেসিং করতে পারবেন। আগে ফাইল প্রসেস করতে হয়, ফাইল প্রসেস করার পরে ডেট নিতে হয় একদিন আগে। আগের দিন ডেট নেবেন, পরের দিন সকালে জমা দিবেন। এইভাবে একটা লিমিট আকারে এই ভিসাগুলা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে আজকের যে তারিখটা ছিল সেটি আসলে এই বিষয়টা এরকম যে আপনি অনলাইনে ভিসা আবেদন করবেন, তখন এই তাদের যে অনলাইন সিস্টেম আইবেক থেকে আপনাকে একটা নির্ধারিত তারিখ দেওয়া হবে, সেই তারিখেই আপনি এসে এখানে ভিসার জন্য ফাইল জমা দিবেন। এটাই মূল প্রসেস। কিন্তু আজকে অনেকেই এসে ফিরে গেছেন, মনে করেছেন যে আজকে সরাসরি এসে তারা ফাইল জমা দিতে পারবেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।